ওম শান্তি। আজকের মূল্য তারিখ 15/1/2024। জ্ঞান প্রদানকারী বাবা বুঝিয়েছেন যে আত্মাকেই পতীত থেকে পবিত্র হতে হবে, পবিত্র হয়ে পরমধামে চলে যেতে হবে। বাবা সত্যযুগের স্থাপনা করেন। এখন হলো সঙ্গম যুগ, যখন তোমরা পুরুষোত্তম হতে চলেছ। সত্যযুগে প্রকৃতি সহ সব কিছুই শতপ্রধান থাকে। এই ভারতেই অবিনাশী বাবা শিব বাবা এসে স্বর্গ স্থাপন করেন, যেটি একসময় ছিল। সর্ব আত্মার পিতা শিব বাবা এই সঙ্গম যুগেই সকল রহস্যের উন্মোচন ঘটিয়ে তিনি পরম পিতা, পরম শিক্ষক, সদ্গুরুর ভূমিকা পালন করে তার সকল বাচ্চাদের সৌভাগ্যের অধিকারী করতে এসেছেন। বাবা তাই বলেছেন, মিষ্টি বাচ্চারা, পবিত্র হওয়ার জন্য স্মরণের যাত্রা অত্যন্ত আবশ্যক। এটাই হলো মুখ্য সাবজেক্ট। এই যোগবলের দ্বারাই তোমরা সার্ভিসেবল, গুণবান হয়ে যেতে পারো। বাবা আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন যে বাচ্চারা, তোমরা যত আমাকে স্মরণ করবে তার ফলে কিন্তু তোমরা সবসময় কিন্তু পবিত্র থাকতে পারবে, পবিত্র হতে পারবে। জন্ম জন্মান্তরের ফলে তোমরা যে দেহ অভিমানের বশীভূত হয়ে তোমরা বিকারের সম্মুখীন হয়েছ, বিকারের শিকার হয়েছ, এখন যত বাবাকে স্মরণ করবে তার ফলেই কিন্তু যে আমাদের আত্মার মধ্যে জং ধরে গিয়েছিল, সেই আত্মা কিন্তু আমাদের পবিত্র হয়ে উঠবে। তার ফলে কিন্তু আমরা প্রকৃত সুখ শান্তির কিন্তু অনুভূতি লাভ করতে সক্ষম হব এবং আনন্দ খুশিতে থাকতে অবশ্যই পারবো। বাবা তাই বলছেন যে বাচ্চারা, তোমরা যত আমাকে স্মরণ করবে ততই কিন্তু তোমরা পবিত্র থাকতে অবশ্যই পারবে। এটাই কিন্তু হলো আমাদের মুখ্য সাবজেক্ট। আমাদের যে 4টি সাবজেক্ট আছে, জ্ঞান, যোগ, ধারণা, সেবা, 4টি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্স, কিন্তু সবচেয়ে হলো ইম্পর্টেন্স হলো আমাদের যোগ, অর্থাৎ বাবাকে স্মরণ করা। তো আমরা এই যোগ বলের দ্বারাই কিন্তু আমরা সার্ভিসেবল এবং অবশ্যই কিন্তু গুণবান হতে অবশ্যই পারবো। প্রশ্ন, বাচ্চারা, তোমরা যে যোগ শেখো সেটাই হলো সবচেয়ে অনন্য যোগ। কিভাবে? উত্তর, আজ পর্যন্ত যে যোগ শিখেছ অথবা শিখিয়ে এসেছো তাতে মানুষের সাথে মানুষ যোগযুক্ত হয়েছে, কিন্তু এখন আমরা নিরাকারের সঙ্গে যোগযুক্ত হই। নিরাকার আত্মা নিরাকার বাবাকে স্মরণ করে। এ হলো সবচেয়ে অতুলনীয় কথা। দুনিয়ায় যদি কেউ ভগবানকে স্মরণ করেও তবুও তা পরিচয় ছাড়া, অকুপেশন ছাড়া কাউকে স্মরণ করো। এ হলো ভক্তি। জ্ঞানবান বাচ্চারা পরিচয় সহ স্মরণ করে। বাবা বলছেন যে আমরা যে এতদিন ধরে যে আমরা যোগযুক্ত অবস্থায় থেকেছি বা যোগ করে একটা চেষ্টা করেছি, সেটা কিন্তু মানুষের সাথে মানুষের যোগ। আমরা হয়তো ভাবছি যে আমরা ঈশ্বরকে স্মরণ করছি, কিন্তু তাকে আমরা প্রকৃতপক্ষে কিন্তু কেউই চিনতাম না। ভাবছি হয়তো এ ভগবান, ও ভগবান, সে ভগবান, এভাবে তাকে আমরা স্মরণ করছি, কিন্তু আমরা দৈবিক গুণ সম্পন্ন মানুষকে, অর্থাৎ দেবতাকে আমরা স্মরণ করছি। প্রকৃত অর্থে আমরা কিন্তু ঈশ্বরকে কেউ স্মরণ করতে পারিনি, কারণ আমরা ঈশ্বরকে প্রকৃত অর্থে কেউ চিনতাম না, ওনার অকুপেশন আমরা জানতাম না। তো এটা ছিল মানুষের সাথে একটা মানুষের যোগ। কিন্তু এখন যে নিরাকার বাবা এসেছে আমাদের সহজ রাজ্য প্রদান করে আমাদের যোগযুক্ত অবস্থা আমাদের শিখিয়েছেন, সেটা হলো আমরা বিন্দু অবস্থা, নিরাকার অবস্থায় কিন্তু স্থিত হয়ে নিরাকার বাবাকে আমরা স্মরণ করি। এটাই হলো আমাদের একটি অনন্য যোগ, যেটা কিন্তু আমরা কিন্তু আগে জানতাম না। এই জ্ঞানে এসেই কিন্তু সেটা আমরা কিন্তু জানতে পেরেছি। তাই বাবা বলছেন যে জ্ঞানবান বাচ্চারাই কিন্তু আমাদের কি হয়, আমরা এখন জ্ঞানবান বাচ্চা হয়ে উঠেছি জ্ঞানের দ্বারা। তো জ্ঞানবান বাচ্চারাই কিন্তু বাবার প্রকৃত পরিচয় সম্বন্ধে অবগত হয়ে বাবার পরিচয় সহই কিন্তু তাকে স্মরণ করে, যেটা আমরা আগে করতাম না। সেটা আমরা এখন অজ্ঞান থেকে মুক্ত হয়ে জ্ঞানের দ্বারা কিন্তু আমরা আমাদের বিন্দুরূপ বাবাকে কিন্তু বিন্দু অবস্থা থেকে স্মরণ করে কিন্তু অবশ্যই কিন্তু পবিত্র, শতপ্রধান, স্বচ্ছ, নির্মল হয়ে উঠছি। मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग, नमस्ते नमस्ते नमस्ते। ধারণার জন্য মুখ্য সার নাম্বার 1, পতিতদের পবিত্র করা সেবা করো। পতিতদের পবিত্র করা সেবা করো, কণিকাদের, পতিতাদের জ্ঞান দান করো, নিজ মানুষদের তোলো, তাদের উদ্ধার করো, তবেই সুনাম হবে। বাবা আমাদের বলছেন যে যারা
যারা কিন্তু একদম পতিত হয়ে গিয়েছে তাদেরকে এই জ্ঞান দানের মাধ্যমে তোমরা পবিত্র করে তোলার সেবা করো, জ্ঞান দান করো, জ্ঞান দানকে বোঝাও যে তোমরা কিন্তু অজ্ঞানী অবস্থায় আছো বলে তোমরা কিন্তু তোমাদের আত্মা কিন্তু এখন তামসিকতায় ভরে গিয়েছে। এই জ্ঞানকে তোমরা ভালো মতো ধারণ করে তোমরা আবার প্রকৃতপক্ষে পবিত্র অবস্থায় তোমরা ফিরে আসো। বাবা তাই বলছেন তোমরা যত এরকম নিজ মানুষদের তোমরা সেবা করবে তার ফলেই কিন্তু সুনাম হবে। নাম্বার 2, নিজের দৃষ্টিকে পবিত্র করার জন্য চলতে ফিরতে অভ্যাস করো যে আমি হলাম আত্মা, আত্মার সঙ্গে কথা বলছি। বাবা স্মরণে থাকো, তবেই পবিত্র হয়ে যাবে। যাতে আমার দৃষ্টি সবসময় পবিত্র থাকে এই জন্য কিন্তু আমাকে চলতে ফিরতে অভ্যাস করতে হবে যে আমি আত্মা, আই এম এ সোল। সবসময় যদি আমি চলতে ফিরতে উঠতে বসতে এরকম অভ্যাস করি তবে কিন্তু আমার কিন্তু দৃষ্টিভঙ্গি, আচার আচরণ, চালচলন সব কিছুর মাধ্যমেই কিন্তু আমার পবিত্রতা কিন্তু প্রকাশ পাবে। দৃষ্টিও কিন্তু আমার পবিত্র, আমি একে অপরকে আত্মিক স্বরূপে কিন্তু দেখব। এরকম ভাববো আমি যেন আত্মার সঙ্গেই বলছি কথা। এটাই কিন্তু আমাকে অভ্যাস করতে হবে। যত বাবার স্মরণে থাকবো তবেই কিন্তু পবিত্র হতে অবশ্যই পারবো। বরদান: অনাদি স্বরূপের স্মৃতির দ্বারা সন্তুষ্টতাকে অনুভব করা এবং করানো সন্তুষ্টমণি ভব। অনাদি স্বরূপ অর্থাৎ বিন্দু স্বরূপ, বিন্দুরূপ। আমাদের 5টা আছে স্বরূপ: অনাদি, আদি, পূজ্য, ব্রাহ্মণ, ফেরেশতা। তো আমরা যত আমাদের অনাদি স্বরূপে বিরাজমান থাকব, যত আমরা এটিকে স্মৃতিচারণ করব তার ফলেই কিন্তু নিজেও সন্তুষ্টতা অনুভব করতে পারবো এবং অন্যকেও কিন্তু সেই অনুভব করিয়ে সন্তুষ্টমণি আত্মায় উঠতে সক্ষম হব। স্পষ্টীকরণ: নিজের অনাদি এবং আদি স্বরূপকে স্মৃতিতে নিয়ে এসো আর সেই স্মৃতি স্বরূপে স্থিত হয়ে যাও, তবেই নিজেই নিজের কাছে সন্তুষ্ট থাকবে আর অন্যান্যদেরকেও সন্তুষ্টতার বিশেষত্বের অনুভব করাতে পারবে। অসন্তুষ্টতার কারণ হলো অপ্রাপ্তি। তোমাদের স্লোগান হলো পাওয়ার যা ছিল তা পেয়ে গেছি। বাবার হয়ে যাওয়া অর্থাৎ উত্তরাধিকারের দাবিদার হওয়া, এই রকম অধিকারী আত্মারা সর্বদা ভরপুর সন্তুষ্টমণি হবে। বাবা বলেছেন যে বাচ্চারা তোমরা তোমাদের অনাদি আর আদি স্বরূপের স্মৃতিতে তোমরা স্থিত হয়ে যাও। আমাদের অনাদি স্বরূপ হলো বীজরূপ, বিন্দুরূপ আত্মা, আমরা পরমধামে থাকি। আর আদি স্বরূপ হলো দেবরূপ, আমরা সত্য যুগে থাকি, ত্রেতা যুগে থাকি, স্বর্গে থাকি। অর্থাৎ সেখানে আমাদের ডবল সিটটা যে আমরা অধিকারী, আমরা দেবাত্মা। তো যত আমরা এই দুটি স্মৃতিতে আমরা থাকবো তার ফলে কিন্তু আমি নিজেই কিন্তু নিজের কাছে সন্তুষ্ট থাকবো এবং অন্যান্যদেরকেও সেই সন্তুষ্টতা বিশেষত্ব অনুভব করাতে অবশ্যই পারবো। কারণ যখনই কিছু অপ্রাপ্তি হয়, অপ্রাপ্তির কারণে কিন্তু হলো অসন্তুষ্টতা। অসন্তুষ্ট হওয়ার কারণ কি? যেটা আমি চাচ্ছিলাম প্রাপ্তি ঘটনা অপ্রাপ্তি, তখনই কিন্তু আমরা সন্তুষ্ট থাকতে পারি না। কিন্তু বাবা কি বলছেন, বাচ্চারা তোমাদের স্লোগান হলো যা পাবার ছিল তা পেয়ে গেছি। বাবার হয়ে যাওয়া মানেই উত্তরাধিকারের দাবিদার হওয়া। বাবা মানে বাবার যে বাচ্চা হলাম, বাবার যাকে সবকিছু আমার, এই রকম অধিকারী আত্মারাই কিন্তু যতক্ষণ আমি এরকম বাবাকে ভাবি যে বাবা শুধু আমার বাবা, মানে না মেরা বাবা, আমার বাবা মানেই বাবার সবকিছু আমার, সেই অধিকারে আমি দাবিদার হওয়া। সুতরাং এই রকম অধিকারী আত্মারাই কিন্তু সর্বদা ভরপুর এবং সন্তুষ্টমণি অবশ্যই থাকবে। বাবা এটাই কিন্তু বলেছেন। সুতরাং আমাদের কিন্তু এখন থেকে যতটা সম্ভব অনাদি আর আদি স্বরূপে আমি থাকবো, ততই কিন্তু আমি সন্তুষ্টময় থাকতে অবশ্যই পারবো এবং ভরপুর থাকবো। স্লোগান: বাবার সমান হওয়ার জন্য বুঝতে পারা অর্থাৎ বোধ, চাওয়া আর কর্ম, এই 3 সমতা থাকতে হবে। অর্থাৎ বাবার সমান যদি আমি হতে চাই তাহলে আমার মধ্যে বোধশক্তি যেমন থাকবে, অর্থাৎ বুঝতে পারছি, আবার কি চাচ্ছি সেটাও যাতে বুঝতে পারি, আবার কর্ম যদি এই 3-এর মধ্যে ব্যালেন্স করে চলতে পারি, তার ফলেই কিন্তু আমি বাবার সমান হতে অবশ্যই পারবো। ওম শান্তি।